প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছেন সবাই। চতুর্থ পর্বের পর আমরা এখন পঞ্চম পর্বে। পঞ্চম পর্বের আলোচনায় সবাইকে স্বাগত। পঞ্চম পর্বে থাকবে পশ্চিম এশিয়া। পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ, গুরুত্বপূর্ণ ঘটনা। আসেন আমরা আলোচনায় আসি। ইরান 1979 সাল। এই 1979 সালেই ইরানে সংগঠিত হয় ইসলামী বিপ্লব। এই ইসলামী বিপ্লবের মাধ্যমেই ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। আমার বিপ্লবের ক্লাসে আপনারা এই ইসলামী বিপ্লব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, যিনি 1979 থেকে 1989 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, 1989 থেকে 2021 পর্যন্ত। বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এটি সাম্প্রতিক তথ্য, আপনাকে মনে রাখতে হবে। প্রেসিডেন্ট হচ্ছেন প্রতিরক্ষা, পররাষ্ট্র, গোয়েন্দা ও নিরাপত্তার প্রশ্নে সর্বোচ্চ নীতি নির্ধারক। নিয়ন্ত্রক পরিষদ, গার্ডিয়ান কাউন্সিল, সশস্ত্র বাহিনী এবং বিচার বিভাগীয় প্রধান। সাংবিধানিক ক্ষমতা বলে বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতাকে বাছাই করা, পর্যবেক্ষণে রাখা এবং পদচ্যুত করা, এই সব কাজই তিনি করতে পারেন। আমরা এখন দেখব ইরাক। বর্তমান প্রেসিডেন্ট মাসুদ বারজানি। ইরাকের রাজধানী বাগদাদ। বলতে পারেন আগে প্রেসিডেন্টের নাম কেন বললাম, আসলে গুরুত্বপূর্ণ তথ্য বাদে অন্য কিছু রাখা হয়নি, এই কারণে এভাবে শুরু করা। 2017 সালের 25 সেপ্টেম্বর স্বাধীনতার দাবিতে ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের 3টি প্রদেশ এবং পার্শ্ববর্তী তেল সমৃদ্ধ কিরকুক সহ কিছু এলাকায় কেন্দ্রীয় সরকারের হুমকি উপেক্ষা করে গণভোটের আয়োজন করে আঞ্চলিক কুর্দিস্তান সরকার, যারা তাদের রাজধানী ঘোষণা করেছে ইরবিল। এতে 92.73% ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেয়। 2017 সালের 25 অক্টোবর কুর্দিস্তানের আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের ফলাফলকে স্থগিত রেখে কেন্দ্রীয় সরকারকে সংলাপ শুরুর প্রস্তাব দেয়। আমরা এখন দেখব সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের বসবাসরত কূটনীতিকরা তাকে মিস্টার এভরিথিং ইন রিয়াদ বলে অভিহিত করে। সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয় 2018 সালের 1 জুন। সৌদি আরব 2017 সালের 25 অক্টোবর রোবট সোফিয়াকে নাগরিকত্ব প্রদান করে। নিতাকাত মানে হচ্ছে সৌদিকরণ। এর ফলে সৌদি আরবের সব কোম্পানিতে 30% সৌদি নাগরিককে কাজ দেওয়ার কথা বলা হয়েছে। আল সাইফ আল আজরাফ, এর বাংলা অর্থ রক্তের দাগে মরচে ধরা তলোয়ার। সৌদি আরবের একটি এলিট ফোর্স। 2 অক্টোবর 2018 তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের কনসুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়। তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই পরীক্ষায় আসার মতো, আমরা মনে রাখবো। জামাল খাশোগি সৌদি গেজেট এবং ইউএচএ এর ওয়াশিংটন পোস্ট পত্রিকায় মতামত সম্পাদক ছিলেন। বিশ্বের দীর্ঘতম সোজা মহাসড়ক সৌদি আরবের হাইওয়ে 10। এটি হলো রাব আল খালি মরুভূমির বুক চিরে সরল রেখার মতো চলে যাওয়া রাস্তাটির দৈর্ঘ্য হচ্ছে 256 কিলোমিটার। সৌদি আরবে নিযুক্ত প্রথম নারী মন্ত্রী, যিনি শ্রম ও সামাজিক মন্ত্রণালয়ের মন্ত্রী, তার নাম হচ্ছে তামাদুর বিনতে ইউসেফ আল রামা। কাবা শরীফ, পবিত্র কাবা শরীফ সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের পবিত্র মসজিদ। একে বায়তুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর বলা হয়। আরাফাত সৌদি আরবের মক্কা নগরীর নিকটে অবস্থিত, এটি বিখ্যাত প্রান্তর। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাত প্রান্তরে দাঁড়িয়ে বিখ্যাত ঐতিহাসিক বিদায় ভাষণ দেন। কাতার, কাতারের উপর অবরোধ আরোপ 2017 সালের 5 জুন। আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আগেই হাইলাইটস করেছি। ক্রমান্বয়ে বাহরাইন, ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাটস, মিশর, ইয়েমেন, লিবিয়া, মালদ্বীপ, মরিতানিয়া এবং কমোরস কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কাতারের সাথে। কাতারের জাতীয় বিমান পরিবহন সংস্থার নাম হচ্ছে কাতার এয়ারওয়েজ। কাতার বিশ্বের সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ, মনে রাখতে হবে। এরদোগানের বিরুদ্ধে সর্বশেষ সেনা অভ্যুত্থান 2016 সালের 15 জুলাই। সরকার অস্বেচ্ছায় নির্বাসিত ফেতুল্লাহ গুলেনকে এই অভ্যুত্থানের জন্য দায়ী করেন। অটোমান সাম্রাজ্য যাত্রা শুরু করে 1299 সালে। মূলত এই তুরস্ক ছিল অটোমান টু তুর্কি, এই তথ্যটি আপনারা মনে রাখবেন।
অটোমান সাম্রাজ্যের দশম শাসক ছিলেন সুলতান সুলেমান। আপনারা অবশ্যই সুলতান সুলেমান এই সিরিয়ালটা দেখে থাকবেন, অনেকেই হয়তো দেখেছেন। ফিলিস্তিন ও ইসরায়েল, যে সমস্যাটি আমরা প্রতিনিয়তই অনুভব করি এবং দৃশ্যত। প্রতিষ্ঠাকাল 28 মে 1964, সদর দপ্তর রামাল্লাহ, প্যালেস্টাইন। এই যে সদর দপ্তর রামাল্লাহ প্যালেস্টাইন প্রতিষ্ঠা 1964, এটা মূলত হচ্ছে PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। পূর্ব জেরুজালেমে অবস্থিত একটি বিখ্যাত ঐতিহাসিক ভবন হচ্ছে ওরিয়েন্ট হাউস। 1980 থেকে 1990 সাল পর্যন্ত এটি PLO এর সদর দপ্তর ছিল। PLO এর জাতীয় পরিষদের PNC, প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল এর সদস্য সংখ্যা 740 জন। পিএনসি সদস্যরা নির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচন করেন। PLO এর নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা 15 জন। তারা নির্বাহী পরিষদের প্রধান এবং PLO চেয়ারম্যান নির্বাচন করেন। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করেছে এই PLO, অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। PLO এর বর্তমান চেয়ারম্যান মাহমুদ আব্বাস, তিনি আবু মাজেন নামে পরিচিত। ইসরায়েল, আমরা ফিলিস্তিন এবং ইসরায়েলকে একসাথে রাখার কারণ হচ্ছে, যেহেতু ফিলিস্তিন এখন পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃত না, কোনো আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র নয়, যেহেতু ইসরায়েল স্বীকৃত রাষ্ট্র, এই ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যে দ্বন্দ্ব, এই বিষয়গুলি অবশ্য সাম্প্রতিকের মধ্যে আমরা আরো ক্লিয়ার হব। তারপরে বেসিক তথ্যগুলি আমরা এখানে পড়ছি। বেলফোর ঘোষণা 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোরের লিখিত একটি ঘোষণাপত্র বেলফোর ঘোষণা নামে পরিচিত। এটি প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করা হয়। অর্থাৎ এই বেলফোর ঘোষণার মধ্যে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল। 1948 সালের 14 মে আনুষ্ঠানিকভাবে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। বৈদেশিক সম্পর্ক, ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক। এই তথ্যগুলি কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, আপনাকে মনে রাখতে হবে, এগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। 28 মার্চ 1949 সালে মুসলিম বিশ্বের প্রথম দেশ হিসেবে তুরস্ক ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব মুসলিম দেশ 26 মার্চ 1979 মিশর, যে কারণে মিশরকে OIC থেকে বহিষ্কার করা হয়। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কারণে মিশরকে আরব লীগ ও OIC থেকে বহিষ্কার করা হয়। ইসরায়েল বিরোধী পক্ষপাতিত্বের অভিযোগ তুলে 2017 সালের 12 অক্টোবর ইউনেস্কো ত্যাগ করে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করে। 2017 সালের 17 ডিসেম্বর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইউনেস্কো ত্যাগ করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র ত্যাগ করার কারণেই ইসরায়েলও ইউনেস্কো ত্যাগ করলো। অর্থাৎ ইউনেস্কোর সদস্য সংখ্যা ছিল 195, এই দুইটি ত্যাগ করায় বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টি দেশ। সরকার, সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট আইজাক হার্স্ক। সরকার প্রধান প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন দল লিকুড পার্টি। সিরিয়া, আরব বসন্ত হয় 2011 সালে। সিরিয়া বিদ্রোহ শুরু হয় 2011 সালের 15 মার্চ। সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদ বাহিনীর পক্ষে যুদ্ধ করছে রাশিয়া ও ইরান। এছাড়াও ইরাক, আফগানিস্তান ও ইয়েমেন থেকে আসা যোদ্ধারা সরকারের পক্ষে যুদ্ধ করছে। বিদ্রোহীদের পক্ষে যুদ্ধ করছে USA, UK, ফ্রান্স, তুরস্ক, সৌদি আরবের সৈন্যরা। বর্তমান পর্যন্ত প্রায় 5 লাখ মানুষ নিহত, 15 লাখের পঙ্গুত্ব বরণ, 86,000 হাত পা হারানো, 61 লাখ বাস্তুচ্যুত এবং 56 লাখ শরণার্থী হয়ে অন্য দেশে চলে গেছেন। এর মধ্যে 92% শরণার্থী রয়েছে লেবানন, জর্ডান এবং তুরস্কে। 1938 সালে জার্মান বিজ্ঞানীরা সারিন গ্যাস উদ্ভাবন করেন। এটি মনে রাখবেন, এ গ্যাস সায়ানাইডের চেয়েও 26 গুণ মারাত্মক, অত্যন্ত ভয়ঙ্কর। টমাহক ক্ষেপণাস্ত্র USA এর তৈরি। টমাহক হচ্ছে সব ধরনের আবহাওয়ায় উপযোগী দূরপাল্লার সাবসনিক গতিসম্পন্ন একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল, যেটি
যুক্তরাষ্ট্র ব্যবহার করছে এখন এই সিরিয়াতে। ইসরায়েল সীমান্তবর্তী উচ্চ মালভূমি হচ্ছে গোলান মালভূমি। 1967 সালে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়া এটা ইসরায়েলের নিকট হারায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের এশিয়া মহাদেশের আলোচনা শেষ হলো। সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই এশিয়া মহাদেশের বিগত সালে আসা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলি অবশ্যই পড়বেন, সেগুলি আপনার কাজে লাগবে। বেসিক স্টাডির পাশাপাশি যদি আপনি প্রিভিয়াস প্রশ্ন পড়তে পারেন তাহলে এশিয়া মহাদেশ থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনি পারবেন। পরবর্তী কোনো মহাদেশের আলোচনায় সবাইকে স্বাগতম জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ।